আকাশটাও মেঘলা মেঘলা দেয়া যাইতেছে, কই যাই ওহানা, কাম কাজও নাই, বড় খরচও নাই। ওহানা ছুটু বাইরে দিছি স্কুলে ভর্তি করে, কালকে বলো ওর পরীক্ষা, তারপর ওই যে কোচিং এ পড়াইতাছি, ওহানা উনো মাস্টারের বেতন দিও নাকি, বড় একটা টেহাও নাই, বাজার সদাও নাই, বাইরে যে আইন দেখি হয় স্কুলে পড়াই দিব, ইয়া বাজারটা পর্যন্ত নাই। ওহানা কি করি চিন্তা তো মাথাটা আমার নষ্ট হয়ে যাইতেছে গা। হ্যাঁ আমি কই যাবো, কোনো কাম কাজই নাই, কোনো কিছুই নাই, আর তো টেহাও নাই। মুজাফরের মায়া ঘরে গেলাম কালকে আদেশের চাল খরচ করবার, মুজাফরের মায়া তাও দিল না। হ্যাঁ না আমি আমার বাইরের কি আইন খোয়ামু, দেখি একটা ব্যবস্থা করি। ভাই আমি ভাই স্যারে বেতন চাইছে প্রাইভেটের, আর কালকে আমাদের পরীক্ষার ফিস দেওয়া লাগবো ভাই। কালকে ফিস স্যার 10:30 আর পরীক্ষা দিব না ভাই। বাইরে ও তো স্যারে তো পরীক্ষা দিবই না, আমার তো ঘর কিছুই নাই। ওই যে ঘরের বেড়াড়ি খুঁয়ে খুঁয়ে পড়ে যাইতেছে, কখন টেবের একটা বাঁশ কিনে নিয়ে যে বেড়াটা বানামু ইয়েটা নাই। তারপরে তোরে যে চাইতে আইন দে বাইরে খাওয়ামু, ঘরে 1 কেজি চাইলো নাই। ও না মুজাফরের মা আছে না, মুজাফরের মাও ওই যে মঞ্জিলা মাও, মুজাফরের মাও অনু গেছিলাম আদেশে চাইল খরচ করবার, চাইলটাও দিল না, না করে দিল। এখন বাইরে আমি কি করবো, আমি এটা সেটা বুঝি না ভাই। তুমি আমার দেয়া নাই, তুমি আমি পরীক্ষা দেবো, আমার একটা বড় স্বপ্ন আছে ভাই। আমার পরীক্ষা না দিলে তো আমি এখানে তো ফেল করে বসবো, আমার তো একবারে এখান থেকে পড়া লেগেছে, আমি কিছু বুঝি না। তুমি আমাকে যেখান থেকে পারো তুমি আমাকে টাকা এনে দাও। কোন ভাই, যদি তুই পরীক্ষা না দিবার পাস তাহলে তো আমারই সমস্যা। তোরে ছোটবেলা থুয়ে বাপ মাও মরে গেছে গা, তোরে লালন পালন কইরে মানুষের বাড়ির তোনে চায় শুনতে নিয়ে তোরে খয়ে মানুষ করছি। ও যদি লেখাপড়া না করস তাহলে তো আমারই সংসার ধ্বংস হয়ে যাবো গা। যা তুই ওই যে ঘরের সাইডে পাল্টা ভাত আছে, কাঁচামরিচ আছে, ঘর কাঁচামরিচ দিয়ে নিয়ে বয়ে খাগা আমি দিই। যদি কিছু টেয়া যদি কোনো ব্যবস্থা করো পাই, আমি ওই যে ইয়ে করুন যাই, ওই যে কামাল আছে না, শুনলাম কামাল বলে টেয়া নাগাই দিতেছে। যাই অরুণ তোরে যদি 1000-2000 টেয়া খরচ করে নিয়ে আবার ভাই, তাহলে তুমি যাও, আমি ঘরে যাই পান্তা ভাত খাই। যাই আমি একটু তাহলে কামাল ঘরে বাড়ির যাই, দেখাই যদি কটা টেয়া পাই। কামাল ভাই বাড়িতে আসুন, ও গেট দু খোলা, আমি আর থাকাইতাছি। মানুষের বাড়ির মহিলা টইলে নাকি আছে। ও কামাল ভাই বাড়িতে নাই, বাড়িতে আসুন। আসসালামু আলাইকুম। আমি আমি উৎসান। কি কিসের লাগে আইছো? আইলাম রে ভাই, দরকার আইছি। কি দরকার? দরকার মানে কি, ওই যে আমার ছোট ভাইটা আছে না, স্কুলে ভর্তি করে দিছি, সামনে বলে এসএসসি পরীক্ষা, তারপরে ওই যে কোচিং এ পড়তাছে উনো বেতন পাবো, তারপরে ঘর বাজার সদানে ঘরটা ভাঙ্গে পড়তাছে, না তো টেয়া বসে নাই, কাম নাই কাজ নাই, তারপরে মানুষের কামলাও নিবার চায় না। এখন কি কও? আইসি যে শুনলাম মানে বলে এই যে কইতো তো ধর করে আনে বলে টেয়া তো নাগাই দিতেছি। এই কথা কেরা কইছে? আমি শুনলাম ওই যে ইয়ের হান্দানে কইলো কইলে কামাল কাহা টেয়া নাগাই দিতেছে, গরু বেচছে। আমি এই ব্যবসা করি না তো। হ্যাঁ এই ব্যবসা করি না, সুদির ব্যবসা করি না। তাহলে ওই হ্যাঁ ওই করে মসজিদের মসজিদে কইলো যে কামাল কাহা করতেছে এই ব্যবসায়ীরা অনেক টেয়া বসে লাগাই দিতেছে, ওই কারণে আমি নাইলাম। আমি এই সুদ ব্যবসা করি না। অনেক গরিব মানুষ, কেউ তো বিশ্বাস করে না। আমার দয়া করে 2000 টাকা দিলে ভালো। টাকা নাই। হ্যাঁ টাকা নাই আমার কাছে, যে কয়টা আছে গতকালকে আমি দোকানে মাল নিয়ে এসে পড়ছি। দোকানের মাল নিয়ে করছো?
তাহলে ও না কি বলবো তাহলে কই যাবো মসজিদের অনু যাও হ্যাঁ জমির কাগজপাতি আছে জমির কাগজপাতি না ওই যে বাবা আল্লাহ জমি লিখে দিয়ে গেছিল না ওই যে আল্লাহ নিয়ে যাও তাহলে দিবে দলিল নিয়ে যান না গো দলিল সারা দিব না ডকুমেন্ট সারা টাকা দেয় না আচ্ছা ঠিক আছে তাহলে যাই হ্যাঁ আনার আর ডিস্টার্ব করুন আসসালামু আলাইকুম আচ্ছা আমি যাই আমি আজি বড় অসহায় পথে আমি নেমেছি হাই খুদারি জালাই আমি আজি বড় অসহায় খিদা লাগছে গো খিদার চোখে কেন আয় না দি মসজিদ বাইরে ঢাক দিয়ে দি বাড়িতে আসেনি নাই মসজিদ ভাই বাড়িতে আসুন ও মসজিদ ভাই ও না ধনী মানুষের বাড়ি না মহিলা টহিলা নাকি আছে বাড়ি হ্যাঁ এরি তো দেখতেছি না ও মসজিদ ভাই বাড়ি নাই ও মসজিদ ভাই ডাকো কিয়ের জন্য ও যে আনে বাইতে থাকুন হ্যাঁ ই মসজিদ ভাই বাড়িতে নাই পাইতে আছে বাইতে আছে এলা ডাক দিবেন ও মজিদ কাকা মজিদ কাকা ও মজিদ কাকা বাড়িতে আছেন ও ভাই উৎসব ভাই তুমি ভালো আছো ও ভাই এই যে গরিব মানুষ আল্লাহর রহমতে আল্লাহ পাইছে আছি ভাই তোমার শরীরটা ভালো আছে শুনলে ভাই ও বাবে বসো 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 কেন বলো ভাই আইলাম যে আমি দরকারে আইলাম এতদিন পরে কি দরকার আইলা গেছিলাম ও যে কামাল ভাই নো কামাল ভাই আবার দেখাই দিল কগুলো ইয়ে মসজিদের অনু যাও তাই ওই রানেও নাইলাম কোন দরকারে দরকার মানে কি ওই যে আমার ছোট ভাইটা আছে না হ্যাঁ ছোটবেলা তো অন্য যে বাপ মা তো মরে গেছে জানি তো আর তো জানো নি ওই বাইরে স্কুলে ভর্তি করে দিচ্ছি সামনে এসএসসি পরীক্ষা আর ওই যে কোচিং এ প্রাইভেট পড়াইতেছি বেতন আটকা আর তারপরে বাড়ির খরচ নাই অনেক কাম কাজও নাই কেউ কামলাও নাই না অনেক কই যাম কি কবা খুলাসা করে খুলাসা মানে কি কবারও পাইতেছি না আনে বলে টেহা দিতাছুন কয়টা টেহা দিবে না আমারে ইলা কথা তোমার এগারা কইলো আমি ওই যে ইয়ে কামাল ভাই কই দিল কামাল ভাইটা নুন নেয়া পরে জানে নাইলাম না তোমার কিছু কর ভাই না তুমি আইছ এখন তুমি তো একটা খবর জানোই যেহেতু তুমি সব জানোই হ্যাঁ জানি আমি আবার মনে করলো যে কম হারও লাগাই না কম হারা মানে আরাম হারানো যে কোনো একটা জামানো ঠান্ডা গোটা গমন জাল লাগবে ভাই আমার তো কোনো গরু বাছুর নাই তারপরে টেয়া পয়সাও নাই অনার কাছে কি জামানত তুমি অনেকটা কিন্তু সবার লাগবে গরিব মানুষ অনেক কেউ বিশ্বাসও করে না ও তো ওই যে আমি কামাল বাসার শুনছিলাম তো হুইনা হাই রে করে ওই যে আমার যে জায়গা জল্লা আছে না জমিটুকু ওই জমিনের যারা দলিল আছে অনানের ওই যে দলিল নিয়ে আইছি কোনো কিছু না পায় দলিল ঠিক আছে তো ভাই হ্যাঁ দলিল টলিল আর পর্চা টর্চা তারপর খারিজ পারি সব ঠিক আছে ভাই সব তো ঠিকই আছে হ্যাঁ তো ভাইয়াটা কথা কি জানো কি আমার কিন্তু ভাই মাসেরটা মাস দিয়ে দেন লাগবে মাসেরটা মাস কি করে প্রতি মাসে দিয়ে দেন লাগবে না ও প্রতি মাসে লাভ দিয়ে দেও না গো হ্যাঁ। কি করে নাগা দিতেছ ভাই তুমি তো জানো 10 টাকা হার সারা লাগাই 10 টাকা এ ওকে ভাই তোমার পছন্দ হলে নাও আমি গরিব মানুষ ওই যে যা কামাই করি তাই ছোট ভাইটারে লেবার খরচ করে খাই এত ভাই কিছু কমাই সময় নেই তুমি জঙ্গা দিবা তো না তাকে দিবেস করে দিবা ভাই তাছাড়া মনে করলা ভাই না কোনো উপায় নাই গরিব মানুষ কেউ তো দেয় না দিন 5000 টাকা আমার দিন ভাই তুমি তাহলে দাঁড়াও আচ্ছা আমি বললাম কি করবো ছোট ভাইরে কালকে ইমার্জেন্সি টাকার দরকার
না নিয়েও তো কোনো উপায় নাই। তা তো বাইরে আমার যদি কোনো চাকরি বাকরি ভাই ভাই ধরো যা কইলাম তা বুঝছো তো? বুঝছি ভাই। আচ্ছা ভাই যাও তাহলে। হ্যাঁ সময় মতো দিয়ে দিও ভাই। ভাই সময় মতো দিয়ে দে। আচ্ছা দাও। ঠিক আছে তাহলে ভাই যাই। হ্যাঁ আসসালামু আলাইকুম। আমি উপকারের কথা আমি ভুলবো না ভাই। এই সময় জানি উপকারটা করলেন খুব ভালো হইলো ভাই। মুন্নান গেছে গা। মুন্নান ভাই আইছো? আন্দা কুন্দা বই কি করতেছ? এই যে একটু পরে দেখতাছি। বলতাছ ঘর তো কারেন্ট নাই, এই জন্য তো ধরে ভালো হয়েছে। এই যে শুনই ওই তোর নাই গানা কি করবো শেষ অংশে বাড়ির দলিল দে বন্ধক থুয়ে ওই মসজিদ বাইরন তো নিয়ে যে 5,000 টাকা নিয়ে এলাম, 3,000 টাকা রাখলাম আর এই 2,000 টাকা তোর দিলাম তো নিয়ে আনা পরীক্ষা ফিস দেখা। আমি অনকায় যায় স্যারের ফিস আর পরীক্ষার ফিস দিতাছি। হ্যাঁ যা তাহলে তাড়াতাড়ি খাইছিলি? না খাই যাইতাছি। এলো খাস নাই? না এই বই নিয়ে বসলাম। এই তো পান্তা ভাত থুইছি, পান্তা ভাত তোমার নষ্ট হয়ে গেল গা। না কাঁচামরিচ দিয়ে আর একটা পেস্ট দিয়ে খাগা যা। যাইতাছি। যা আমও যাই ওই যে বাজারও যাই যাই। হ্যাঁ কয়টা গুড়া মাছ আর আদি ছড়া কিছু কিনে গিয়া চাইতে ভাত আনদি। কয়টা চাল থুইছিলাম। ও হো চাল দি দু ছাতা পড়ে গেছে গা। ভাই হ্যাঁ ভাই কি তুমি আজকে আমার একটা কথা শুনে তুমি অনেক খুশি হবে। কি হয়েছে? এই যে আমাদের রেজাল্ট দিচ্ছে কালকে। রেজাল্ট দিছে? হ্যাঁ এই রেজাল্ট কি লেখছে? আমি পাস করছি ভাই। পাস করছ? হ্যাঁ। দেখি দেখি ঠিকই তো। আমি আবার দেখি নাম্বার কত পাইছ? যাক তাহলে তো হান আমার জীবনটা সার্থক হইলো। হ্যাঁ আমি শুধু করে নিয়ে আমার ভাইরে আমি স্কুলের বেতন বুতন দিছি, আমার ভাই পাস করছে। যাই ওখানে তো ই করার দরকার ভাই। শুনো ওই যে 1,000 টাকা আছে, আমি বাজারে যাই 500 টাকাতে মিষ্টি কিনে নিয়ে গিয়া বুঝছো? ঠিক আছে আমি মিষ্টি কিনে নিয়ে ওখানে যে এলাকাবাসী কয়েকজন তোর বন্ধু বান্ধব আছে এটা মিষ্টি মুখ করার লাগবো। তুই কি কর? ঠিক আছে বাইরে আজকে যদি আমার বাপ মা বাচ্চা থাকতো তাহলে কত যে খুশি হইতো ভাই। ভাই তাহলে আমি যাই। হ্যাঁ যাও তাহলে তুমি। হ্যাঁ আমিও যাই। উৎসন ভাই কই মেলা দিছ? ও মজিদ ভাই আসুন। ভাই কি ভাই আছো? ভাই আছি তো ভালাই ভাই। এই যে আমার ছোট ভাইরা না পাস করছে। তাই নাকি? হ্যাঁ এই যে রেজাল্ট দিন কালকে। হ্যাঁ ভালোই তো হয়েছে। আমি আরো কইতাছি যে এলা মিষ্টি কিনে নিয়ে মসজিদ ভাই করে বেড়াবা যাই, তাই এলা মিষ্টি খাওয়াইতে হবে। মিষ্টি কি বাজে আছে ভাই ওই যে আনেরুন তো টেয়া নিয়ে আসছিলাম না উনি কাকুপ করে থুয়ে আজকে 3-4 মাসের কথা 500 টাকা হারাই থুইছিলাম। এই যে তাই মিষ্টি নিয়ে গিয়া। ধরো ভাই তোমার 500 টাকা চাল কিনা খাইও, এই যে মিষ্টি কিনা টাকা আমি দিলাম ভাই। ভাই আনা আরো তো আমার ইনো মতো কিনা নিয়ে হ্যাঁ ভাইটারে খুশি করো। হ্যাঁ। দাও বাজারে দাও তাহলে আজকে তো আসি। ভাই বাবা না না ভাই একদিন আসি। আচ্ছা 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 জান ভাই। মিষ্টি কিনবা তো আমি ঘরে যাই। ভাই মজিদ ভাই কত সুন্দর ভালো মানুষ। ওই যে গেলাম ওখানে যাই করুক দলিল নিয়ে হোক আর যাই পাক 5,000 টাকা দিলে আজকে আরো মিষ্টি কিনে টাকা দিয়ে হয়ে গেল। দেখছ মানুষ খুব ভালো। আমার খুব বিপদের সময় উপকার কি করো যা। আর ভাই আর তোর নাকি মিষ্টি নিয়ে আইতাছি যা। আমি অনেক আর চলা যাইতেছি। আমি কি করি কে হাও দিও নাকি আর তো কে হাও নাই কাম কাজ দেখতাছি না ঘরটাও তো পড়ে যাবো গা। ছোট ভাইরাও তো কই যায়। উৎসন ভাই কেরা ভাই তোমার খবর বার্তা কি? ও মজিদ ভাই ভাই খবর বার্তা আইসুনি তো বাইরে কে বললো যে পরীক্ষা পাস করবো। ভাই এটা তো কথা আছিল না। হ্যাঁ এটা তো কথা আছিল না। তোমারটা প্রতি মাসে দেওয়ানি কথা আছিল। এখন ভাই আমি আর মানবার পাইতাছি না। তুমি তো মনে করলা কোনো কথা একলা না। তোমার ভাইয়ের মিষ্টি খাবার দেওয়া বলতে আমি দিয়ে গেলাম, খুশি হয়ে তুমি দেওয়াটা দিয়ে দাও। তুমি তাও দিলা না। এখন ভাই তোমার কথা আমি আর শুনবা চাই না। তোমার অনেকদিন টাইম দিছি। এখন তুমি ভাই তোমার বাড়িটা ছেড়ে দাও ভাই। ভাই অন গরিব মানুষ তারিখ তো দিছি না কাম কাজ নাই জানুনি তো গরিব মানুষের তারিখ কিন্তু আবার ঘন ঘন একটু। হ্যাঁ ভাই এই যে সামনে এই যে ভাওনাগানি কাম আছে বুঝছেন কাম করে আমি টেয়ারা দিয়ে দিব। বুঝি না ভাই। হ্যাঁ
তুমি তো নিহা বড় জানো আমরা কিসের জন্য বাইরে ছাড়বো? এই দেখো তোমার ভাই এই জমিনে 10টা ভোট দিয়া টাকা নিয়েছিল মেয়াদ শেষ হয়ে গেছে গা। ভাই তুমি না আবার টিপ কবে দিছ? ভাই আমি তো আবার লেহা বড় জানি না, আবার ওই যে মসজিদ ভাই কইলো দলিল যখন দিবে ইনি একটা টিপ দিয়ে চলে যাও। তোমার টিপ রাখি তো আঙুরে সব বাড়ি বিটা সব নিচে গা ভাই। তাই নাকি? হ্যাঁ হাই হাই রে। এখন ভাই কোনো কান্নাকাটি করলে লাভ হবো না, হ্যাঁ কোনো লাভ হবো না ভাই। ভাই তখন আমার কিছু করার নাই ভাই। এটা ভাই এড়া মাস আমার সময় আমি একদিনও সময় দিবার পাবো না, হ্যাঁ একদিনও সময় দিবার পাবো না, এড়া আমার সময় দিন ভাই। একদিনও সময় দিবার পাবো না। আনে রাত ধরে আনে আঙুরে 2 মাস সময় দেন ভাই আমি আবার নাড়ি দম করুন কে? এখন বাবু তোমরা গাড়ি ছেড়ে দাও মানে যান না বলা ভাই বাড়ি সাইডে তো যামই মানে যান না বলা দেখ ওই যে নাড়ি দেখি ওকে বাইরে। ভাই এই যে হুরুন কই এড়া কথা কই কোন কথাই মানবো না ভাই আনের ওই যে ভাই কিছু করার নাই আমার, কোন কথাই মানবো না লোকটারে ফিরেন ভাই। ভাই কিছু করার নাই, হ্যাঁ কিছু করার নাই। এই কোন কথাই মানবো না ভাই শুনুন ভাই ওনার কি কো ওই যে বাড়ি মার বানাতে ভাই। থামুন চাচা থামুন, হ্যাঁ থামুন চাচা। ভাই। ভাই এটা তোমার সুযোগ দেওয়া হয়েছিল বলা, আর সুযোগ দিব না। হ্যাঁ। কারণ ভাই তোমরা তোমার বাড়িটা সাইডে চলে যাও না। দাও ভাই আমরা যাই গে, আমাদের এবার থাকবার দিব না। আয় ভাই যাই গে। ভাই আমি এত আউস করে ওই যে বাপ মা দিছিল এই বাড়িটা যদি অনেক সহায় সম্বল আপনারা নিয়ে যান গা, আমার এই ছোট বাড়িটা নিয়ে আমি দাঁড়া মুকুড়াই। রাস্তা থাকা ভাই ভাই আসো বাইরে দেখ এই যে গরিব মানুষের উপকার করছে তো শেষে মেশে ওই যে আমার বাড়ির ভিড়ের দলিলটা পর্যন্ত নিয়ে যাওয়ানো বাড়ি থেকে বাইর করে দিতেছে ভাই। বাইরে যাও তালা তালা থাকলে ভাই তুমি বাইরে যাও ভাই যা শেষ পর্যন্ত এই বাড়িটা থেকে বিদায় নিয়ে লাগবো। দাও আমরা যাই গে, আঙ্গুর ভাই এটা আসলে আমরা ওখানেই যান না বলা এখনই যান না বলা কোনে যাবো চাচা ডাক্তার ভাই করুন। ভাই ওখানেই যান না বলা একটু দয়া করুন ভাই। ভাই মানুষ নিয়ে যাইতেছি কে ভাই। আঙ্গুর কখন এটা আসলে রইছে আগাম কামরা। বিদায়ের কালে রেখে যাইছি ব্যথা ভরা আখি গোপীরা ব্যথা ভরা আখি এখনই যাও ও যাইতেছি কে বিদায়ের কালে রেখে যাইছি ব্যথা ভরা আখি বলেন চাচা।